আমরা আমাদের দেশের কথা বলতে পারিনি, আমরা আমাদের অধিকারের কথা বলতে পারিনি, আমাদের দেশের এবং দলের কোন কর্মসূচি পালন করতে পারিনি। যারা এই প্রতিবাদ করার চেষ্টা করেছে তাদের উপর আওয়ামী লীগ, শেখ হাসিনার দোসর এবং ফেসিবাদের প্রশাসনের রক্তের মাধ্যমে আমাদের উপর স্টিমরোলার চালিত হয়েছে। যারা এই প্রতিবাদ করেছে, যারা আন্দোলন করতে গিয়েছে, তাদেরকে গুম, খুন, হত্যা করা হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের অনেককে লকআপে ভরিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তারা বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। যতবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ততবার বিএনপি ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম লাভ করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে জানেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য কি সংগ্রাম করেছে। উনি মৃত্যুকে আলিঙ্গন করেছে, শেখ হাসিনার কাছে মাথা নত করেনি। ওনাকে কারারুদ্ধ করা হয়েছে, কিন্তু উনি গণতন্ত্রের জন্য জীবন বিপন্ন করে শেষ পর্যন্ত লড়াই করেছে এবং এখনো লড়াই করে মাথা উঁচু করে বাংলাদেশের মানুষের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আজকে আপনারা জানেন এই দেশে 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল। যে নেতার নেতৃত্বে দুর্ভিক্ষ হয়েছিল সেই নেতা বলেছিল 3 বছরে বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা করব, কিন্তু সোনার বাংলা করতেছে সেই নেতার নেতৃত্বে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্যের কি নির্মম সংকট হয়েছিল। সেদিন 15ই আগস্টের পটভূমি পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন বন্দী ছিলেন। সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেদিন মুক্ত করে বাংলাদেশের জনগণ ক্ষমতায় বসিয়েছিল। উনি মুক্ত হয়ে প্রথমে অনুধাবন করেছিল বাংলাদেশকে যদি উন্নয়নের শিখরে নিয়ে যেতে হয়, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করতে হয়, তাহলে প্রথমে কৃষিতে আমাদেরকে বিপ্লব ঘটাতে হবে। উনি পেরেছিলেন। মাইলের পর মাইল হেঁটে উনি খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষির উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে মাত্র 3 বছরের মাথায় বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন এবং শহীদ জিয়ার আমলেই বাংলাদেশ থেকে প্রথমে বিদেশে চাল রপ্তানি হয়েছিল। আজকে দীর্ঘ সংগ্রামের পর বাংলাদেশে নতুন যে রূপান্তরিত বাংলাদেশ, সেই বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য তার এই পথ ধরে তার এই উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা জনাব তারেক রহমান সারা বাংলাদেশের 4577টি ইউনিয়নে 3 মাস ব্যাপী আমাদের এই কৃষক সমাবেশ। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান কৃষকের কথা জানতে চাই। কি করলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে, কি করলে বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবে, কি করলে বাংলাদেশের সমস্ত আবাদী জমিগুলোকে সবুজ প্রান্তে রূপান্তরিত করতে পারবে, সেই কাজ করার জন্য, সেই রূপান্তরের বাংলাদেশ